মহামারী, এই যে এখন মানুষের অর্থনৈতিক জীবনের উপর একটা আঘাত, তাই কি এগুলো সবগুলো নিয়ে কি আমরা ঘরে বসে থাকবো? আমার ঘরে যদি কারো রাউটার থাকে বা কারো যদি একটা মোবাইল কেনার সামর্থ্য থাকে বা লেখাপড়া করার যদি ইচ্ছা থাকে কারো, তাই কি সে বসে থাকবে ঘরে? ওই পাশে বন্যা হচ্ছে, এই পাশে করোনা রোগী, উপরে করোনা রোগী মারা যাচ্ছে, টিভিতে খুললে কোনো ভালো নিউজ নেই, শুধু এই পাশে দুর্নীতি। মানে সারা পৃথিবী এখন করোনা ম্যানেজমেন্টে ব্যস্ত, আর আমাদের দেশ এখন দুর্নীতি ম্যানেজমেন্টে ব্যস্ত। তো এখন এত ব্যাড নিউজের মধ্যে অনেক স্টুডেন্ট আমাকে এটাও বলেছে যে এত ব্যাড নিউজের মধ্যে স্যার পড়াশোনা কিভাবে করবো? তা আমি বলতে চাই তাকে যে এত ব্যাড নিউজ নিয়ে তুমি সারাদিন চিন্তা করে, সারাদিন এই ব্যাড নিউজের চাপে পড়ে যদি মাসের পর মাস পার করে দাও, লাভ কি হয়েছে? ঘুম, খাওয়া কিছু তো বন্ধ নাই। আমাদের খেতে হয়, জীবন ধারণ করতে হয়, ঘুমাতে হয়। আমাদের বাবা মা তাদের জীবিকা নির্বাহের জন্য সারাক্ষণ কাজ করে যাচ্ছে, অনেকের চাকরি চলে যাচ্ছে, অনেকের অর্থনৈতিক জীবনের উপর একটা বড় আঘাত আসছে, জীবনে কল্পনাও করতে পারেনি। এরকম হচ্ছে, আমি দেখছি। And this is true. এই সিচুয়েশনে ঘরে বসে থাকবো? মানুষ বসে কতদিন? তো চেষ্টা করতে হবে। কি চেষ্টা করতে হবে? যারা শিক্ষার্থী, এই বাস্তবতার মধ্যেও নিজেকে নিয়ে যেতে হবে। যারা প্রফেশনাল লাইফে আছে তাদেরও চেষ্টা করতে হবে। তা নাহলে কি আমি বসে বসে মৃত্যুর জন্য অপেক্ষা করবো যে আল্লাহ আমি মৃত্যুর জন্য অপেক্ষা করছি? নো। তার মানে পৃথিবীতে আল্লাহ টাফ সিচুয়েশন কেন দিয়েছে? টেস্ট। ইটস আ টেস্ট, ইটস অ্যান এক্সাম। সো উই হ্যাভ টু ডু ইট। আমি প্রচুর পরিশ্রম করি। আই নো দ্যাট, আই নো, ইউ পিপল নো। বিকজ অফ একদিন মরে যাব, বাট বিফোর দ্যাট I can say something that I did something well. সুতরাং এই কথাটুকু আমার বলার প্রয়োজন বোধ করছি, কারণ আমরা একটা দেশ, আমাদের দেশে অনেক মানুষ এখনো দারিদ্র্য সীমার নিচে। প্রান্তিক জনগোষ্ঠী, আমার কৃষক, গরু ছাগল, গৃহপালিত জীবজন্তু যা আছে সব বানের পানিতে বন্যায় ধসে যাচ্ছে। চোখের সামনে টিভিতে খুললে রাস্তাঘাট মানুষগুলো উপরে আছে। আল্লাহ, আমি জানি না এগুলো কবে আল্লাহ ঠিক করবেন। আমি মানুষের সামাজিক, অর্থনৈতিক সব কিছুর ভালো চাই এবং এডুকেশন সেক্টরে কাজ করছি। আমার স্টুডেন্টগুলোই আমার পাওয়ার।